গুড মর্নিং বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি একটা হাতের কাজ শেয়ার করছি। সেটা হচ্ছে হাতের কাজ ঠিক বলা চলে না, ওটা অ্যাকচুয়ালি আমি আমার গোপালের জন্যে, আমার গপুর জন্যে একটা শীতের পোশাক বানাচ্ছি। কুরুশের সাহায্যে উল দিয়ে আমি বানাবো। এই প্রথম আমি গপুর জন্য কিছু বানাচ্ছি, কারণ গপু তো আমার গেল শীতে আমার কাছে ছিল না। এই তো জন্মাষ্টমীর পরের দিনই গপু এসেছে আমার কাছে, তাই জন্যে তা আমি প্রথমে ওই কয়েকটা চেন আমি করে নিচ্ছি। পরপর আমি মোট 21টা চেন করে নেব। 21টা চেন করে নিয়ে ওটাকে আমি রাউন্ড করে নেব, মানে জোড়া দিয়ে দেবো। হ্যাঁ, এই যে রাউন্ড করে নিয়ে রাউন্ড হলে তারপরে আমি লং দিয়ে এটাকে শুরু করব। তা আমি এই জুড়ে দিলাম এই চেনগুলো, মুখটা একটা গোল আকার হয়ে গেল। এইবার এখান থেকে আমি প্রতিটা ঘরে একটা করে ফুল লং, যেটাকে আমরা বলি, আবার লংও বলি, হাফ লং এবং ফুল লং, লং দু রকমের। তা আমি এখানে ফুল লং দিচ্ছি, মানে লং যেটাকে বলি, হাফ লং নয়, ফুল লং। তা আমি ফুল লং দিয়ে প্রতিটা উলের এক একটা ঘরে প্রতিটা চেন আর কি, প্রতিটা চেনের মধ্যে দিয়ে একটা একটা করে আমি একটা একটা লং তুলব। ঠিক আছে, কারণ এটাকে আমি গলা থেকে করছি। আমি গপুর পোশাকটা আমি গলা থেকে করছি এবং পুরো রাউন্ড দিয়ে পুরো করে আসবো। এই যে পুরো লং দিয়ে আমি এতটা করে এলাম, মানে তিনটে লাইন আমার হয়ে গেল পুরো লং দিয়ে। এর মধ্যে কোনো কিছু নেই বলতে, এর মধ্যে আমি কোনো হাফ লং বা চেন এগুলো আমি দেইনি। এইবার আমি করব এটাকে আমি পুরো দুটো অংশে ভাগ করব। দুটো অংশে ভাগ করে নিয়ে দুটো মাথায় আমি একটা ঘরের মধ্যে দিয়ে দুটো দুটো করে তুলব। এপাশে একবার দুবার তুলব একটা ঘরের মধ্যে, ওপাশে একবার দুবার তুলব। এতে এটা একটু কোণ টাইপের হবে এবং বড় হবে, বাড়তি হবে। কারণ এইভাবে যদি আমি শুধু লং লং করে যাই তাহলে এটা টুপির মতো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো করলে হবে না। এটা আমি একটা পঞ্চু মতন করতে চাইছি, সেই জন্য আমি এটাকে এখন আমি একটু বাড়াবো। মানে প্রতিটা ঘরে একটা করে চেন দিচ্ছি আর একটা করে লং করছি, ফুল লং। একটা করে চেন দেবো, একটা করে লং দেবো। এইভাবে করতে করতে আমি বাড়িয়ে যাব। এই এখনও আমি শুরু করিনি, এরপরে শুরু করব, কারণ এটা তো আমাকে বাড়াতে হবে। যত নিচে নামবে তত বড় হবে এটা, এবং এটাকে বাড়াতে হবে। মানে চেন দিয়ে হোক বা এক ঘরে করে দুটো দুটো লং দিয়ে হোক, এটাকে বাড়াতে হবে। তা আমি সেইটা আর কি করব। এটা পুরো আমি রাউন্ড ঘুরে আসি, তারপর আমি ওটা করব, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে যেখানটায় সুতোটা আমি দেখলাম, আমি হাত দিয়ে তুললাম উলের মুখটা, মানে যেখান থেকে শুরু করেছিলাম স্টার্টিং পয়েন্টে এসে আমি বাড়াবো। দেখো কিভাবে আমি এটাকে করছি, তোমরা দেখো। এই যে বাটির মতো না হলে হয়ে যাবে, এই জন্যে এখন আমাকে বাড়াতে হবে। দেখো আমি এটাকে বাড়াবো কি করে। এবার আমি একটা করে লং বুনছি আর একটা করে চেন দিচ্ছি। তোমরা এটা ফলো করেছো হয়তো, যে আমি প্রত্যেকটা লংয়ের মাথায় মাথায় একটা করে লং দিচ্ছি, কিন্তু একটা করে লং হয়ে যাওয়ার পরে একটা করে আমি চেন দিচ্ছি। ঠিক আছে, এই যে একটা ঘরে আমি দুবার করলাম, একটু আগেই ওই করলাম, একটা ঘরে দুবার দুটো লং দিলাম। এরকম আমি প্রতিটা চেনের মাথায়, মানে প্রতিটা লংয়ের মাথায় একটা করে লং তুলছি আর তার মাঝখানে একটা চেন করছি। দেখো আমি একটা চেন করে নেব, তারপরে একটা লং দিচ্ছি।
এই যে একটা চেন করলাম, এই যে একটা লংয়ের মাথায় একটা লং তুলছি, এই দেখো। দেখো এখানে আমি 4টে করলাম, কারণ এর আগে এখানে আমি এই জায়গাটায় 2টো করেছিলাম, মানে এটা হাফাহাফি করে নিয়েছি। এদিকে মানে 2টো জায়গায় আমি এরকম বাড়াচ্ছি, যেখানে শুরু হয়েছিল স্টার্টিং পয়েন্টে ওখানে 4টে, একটার মধ্যে এখানেও আমি 4টে লং করলাম একটা ঘরের মধ্যে। এইবার আমি যেমন করছিলাম একটা করে চেন একটা করে লং ওইভাবে করে যাচ্ছি। এইভাবে করতে করতে আমি নামবো। ওটা এটা কত মিনিট হয়েছিল? এবার 9 মিনিট এসছে বাবা। এই যে এই জায়গাটা আমি 4টে করলাম, এক্ষুনি আমি করলাম, 2টোর মাঝখানে ঘরে 4টে করলাম। এইভাবে বাড়াতে বাড়াতে এটা মানে বাড়বে। প্রত্যেক ইয়েতে যদি একটা করে আমি চেন দেই তাহলে প্রত্যেক জায়গায় এটা বাড়বে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আমি আর লম্বা এটা করলাম না, একটা ছোটোর মধ্যেই করে দিলাম, কারণ আমার গপু এই সাইজটাই মোটামুটি হবে। তা আমি একটু এটা করে আগে পরিয়ে দেখি, কারণ এর আগে তো আমি এটা গপুর জন্য বানাইনি, যার জন্য এটা পরিয়ে আমি আগে গপুকে দেখব, হয়ে গেলে শেয়ার করব। গপুকে এক্ষুনি পরাবো, কারণ গপুর শীতের পোশাক কেনাই হয়নি। আমি কিনতে গিয়েছিলাম কিন্তু সেগুলো আমার একদম পছন্দ হয়নি। মানে জামা আনলে তো জামা ছিল, কিন্তু জামা আনলে হাত টাতগুলো ঢাকতো না। সেই জন্য আমি প্ল্যান করলাম যে আমি যদি পঞ্চু বানিয়ে দেই তাহলে আমার গোপালের হাত ঢাকা থাকবে। আর যেহেতু আমি এগুলো এই লং দিয়ে দিয়ে করেছি, যে ফাঁকা আছে, আমি ডান হাতটাই ফাঁকার মধ্যে দিয়ে যদি বের করে দিতে পারবো গোপালকে, সুতরাং অসুবিধা নেই। ডান হাতটা ঢাকবে না, ডান হাতটা বাইরে থাকবে। আর যখন খুব বেশি ঠান্ডা পড়বে দরকার হলে ডান হাতটাও ঢেকে রাখবো, গপুর তাহলে আর ঠান্ডা লাগবে না। এই যে দেখো 2টো করে সুতো ডবল করে করে দেখলে কিভাবে বাঁধলাম। এই যে এটা সহজ ইজি, এইভাবে বেঁধে নিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্যে বেঁধে নিলাম। গপুকে এবার পরিয়ে দিচ্ছি, তোমরা দেখো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে বন্ধুরা, কমেন্ট করলে খুব ভালো লাগে। তোমরা কেউ কমেন্ট করো না কেন বলো তো? একটা কমেন্ট তো করতে পারো, যে একটা লাইক দিতে পারো, একটা কমেন্ট করতে পারো, এগুলো করলে কত ভালো লাগে বন্ধুরা। তোমরা দেখো অনেকেই ভিউজ করছো কিন্তু কেউ কমেন্ট করছো না, যে আগে আর কি করব, আমার ভাগ্য এটা। তা আমার গপুর দেখো জামাই যে হয়ে গেল। প্লিজ